আমাদের রাজা রানী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা এমনি আসলে সিংহাসন বাঁচাতে একটু ব্যস্ত, সমস্যা চলছে জীবনে। এখন তার মধ্যে আমি আবার কালসর্পদোষ নিয়ে কথা বলা শুরু করেছি, সো রেগে যেতে পারেন। কিন্তু দেখেন, জ্যোতিষ হিসেবে আপনাদেরকে সাবধান করা আমার দায়িত্ব। এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আকাশে কালসর্পদোষ বিদ্যমান এবং আপনাদের একটা বিশেষ কালসর্পদোষ, তক্ষক কালসর্পদোষ এখন চলছে। এটা আপনাদের জীবনকে কিভাবে ইম্প্যাক্ট করবে? বৃহস্পতি 12তম ঘরে তুঙ্গে গেছে, পেয়েছেন অলৌকিক ক্ষমতা। এই অলৌকিক ক্ষমতা দিয়ে কালসর্পদোষকে কীভাবে দফা রফা করবেন, এই সব কিছু নিয়ে আমার এই ভিডিওটা। এবং কালসর্পদোষটা তো ভয়ই বা কেন, এটা দিয়ে আসলে হয়টা কি? তো এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কালসর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটা একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়। শুধুমাত্র এভাবে অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি, 2-3 দিন পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কালসর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান। এবং এই সময় যত শিশুর জন্ম হবে, তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে তাদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার বা উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্প দোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্প দোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্প দোষ আলাদা। 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্প দোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্প দোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে
সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7 জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্প দোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্প দোষ কেমন ফল দেবে চলেন দেখি। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। এভরিথিং বিলংস টু ইউ। কেমন আছেন? দেখেন, কালসর্পদোষ নিয়ে কথা বলতে হবে, কারণ একটা ভালো সময় অথবা কিছুটা শুরু করতে যাচ্ছেন, ওই একটা ছোট্ট ঝামেলা পিছুটান রয়ে গেছে। সো ইউ নিড টু ডিল উইথ দিস। আপনাদের বর্তমানে কুম্ভ রাশিতে রাহু আপনাদের 7ম ঘরে বসে আছে এবং সিংহ রাশিতে কেতু আপনাদের লগ্নে একদম ফার্স্ট হাউস অথবা চন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। এবং এই কুম্ভ রাশি এবং সিংহ রাশির মধ্যে সবগুলো গ্রহ আসলে চলে এসছে। জুলাই মাসের 10 তারিখে শুক্র এখান থেকে বের হয়ে কাল সর্পদোষটা ভাঙবে, কিন্তু জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আকাশে কাল সর্পদোষ বিদ্যমান। এবং এই কাল সর্পদোষের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় তক্ষক কাল সর্পদোষ। তো আমি এটা নিয়ে কথা বলবো যে এটা আসলে লাইফে কোন দিকে ইম্প্যাক্ট করে, কিভাবে বা ডিল করবেন, কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কালসর্প দোষটা, এটা বর্তমানে আকাশে চলছে, জুলাই মাসের 10 তারিখে শেষ হয়ে যাবে। তো আপনি যখন জন্মেছেন, আপনার জন্মের সময়, জন্ম তারিখ, যার কারণে আপনি রাজা হয়েছেন, রানী হয়েছেন, সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয়েছেন, তা ওই সময় আকাশে কালসর্প দোষ বিদ্যমান ছিল কিনা এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই যে প্রত্যেক বছর এই যে ট্রানজিটে কালসর্প দোষ আসে, এটা নিয়ে সাবধান থাকতে পারেন, ইটস ওকে, কিন্তু জন্মের সময় যদি কালসর্প দোষ থাকে, এটা আসলে ভোগায়। এবং এই যে এখন আপনাদের যেটা এখন চলছে তক্ষক কালসর্প, এরকম আরো 11টা কালসর্প দোষ আছে, 12টা রাশি, 12টা লগ্ন, 12 রকমের মানুষ, 12 রকমের কালসর্প দোষ। তো আপনার জন্মের সময় যদি কালসর্প দোষ থেকে থাকে, এটা কোন কালসর্প দোষ, কীভাবে আপনার লাইফকে ইম্প্যাক্ট করছে, এটা জানতে হবে এবং সেই মোতাবেক উপায় বা রেমেডি করতে হবে। এবং এগুলো লাইক একটা রত্ন পরে ফেললাম লাখ টাকা দিয়ে, তা না। এটা জাস্ট একটা ভক্তি সাধনা অথবা জাস্ট কিছু ফাইন টিউনের মাধ্যমেও হতে পারে। এখানে জানাটা খুব গুরুত্বপূর্ণ। যদি জানতে চান যে আপনার কালসর্প দোষ আছে কিনা, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। নাও কামিং ব্যাক টু তক্ষক কালসর্প দোষ। দেখেন, এটা একটা বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসহীনতা বা একটা বিশ্বাস হানিকর পরিস্থিতি সৃষ্টি করে মূলত 2টা ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, বিয়েতে আপনি যে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে বিশ্বাস করতে পারছেন না তা না, কিন্তু আপনার মনে একটা সন্দেহ ঢুকাবে, এই তক্ষক কালসর্প সেটা ঢোকায়। এবং এটা নিয়ে আপনি 2-3 ভাবে আসলে রিয়্যাক্ট করতে পারেন। আপনি সন্দেহপ্রবণ হয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের মোবাইল ঘাঁটছেন, দেখছেন কি করছে, কোথায় যাচ্ছে, এরকম হতে পারে। অথবা আপনি আরও এখন রাজা মানুষ, রানী মানুষ, সিংহ মানুষ, আপনি অ্যাগ্রেসিভ চলে যেতে পারেন। আপনি হয়তো জিজ্ঞেস করা শুরু করতে পারেন, চার্জ করতে পারেন, এগুলোও করতে পারেন। অথবা আজকালকার দিনে আরেকটা যেটা হয়, যেটা আরও ডেঞ্জারাস, আপনি যেটা প্রিএম্প্ট করছেন। আপনি ভাবছেন কি, আমার হাজব্যান্ডের তো একটা কিছু চলছে, আমার ওয়াইফের একটা কিছু চলছে, আমিও একটা কিছু শুরু করি। আপনি নিজে একটা কিছু শুরু করে দিতে পারেন। তো তক্ষক কালসর্প দোষ আসলে রিলেশনশিপে ডিস্ট্রাস্ট, ভাঙন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং কলঙ্ক তৈরি দেখায়। এখন কলঙ্ক ওয়ার্ডটা এখন আমার সিংহ লগ্ন আর সিংহ রাশির ভাই বোনরা, আপনাদের সাথে তো আমি, বাট হ্যাঁ, এখন কলঙ্ক চলছে জীবনে, দেয়ার ইজ প্রবলেম। এটা নিয়ে আপনাদেরকে ডিল করতে পারতে হবে। দেখেন, বিশ্বাস যদি ভেঙে যায়, এটা আবার রিবিল্ডও করা যায়, বাট কোনো কোনো বিশ্বাস এখন সারা জীবনের মতো ভেঙে যেতে পারে, এখন তখন আর কিছু করার থাকে না। কিন্তু যদি আপনার কিছু লিওয়ে থাকে, এখনো সম্পর্কের মধ্যে যদি কিছু বাকি থাকে, ট্রাই টু রিবিল্ড দেম, কারণ এই কাজ সব শেষ হয়ে যাবে। ওভারঅল লাইফ আবার নতুন করে শুরু হবে। আপনাদের 12তম ঘরে বৃহস্পতি আছে, তুঙ্গে আছে, আপনার ইনটিউশন এখন স্ট্রং, সো আপনি হয়তো বুঝতে পারছেন যে ঠিক হয়ে যাবে। বাট এই সময়ে, এই মোমেন্টে ডোন্ট মেক এ মিস্টেক। এই একই ডিস্ট্রাস্ট, বিশ্বাসঘাতকতা, এটা বিজনেসেও হতে পারে। আপনারা যারা ব্যবসা বাণিজ্যে আছেন, ওই পার্টনারের সাথে, বায়ারের সাথে, কাস্টমারের সাথে আপনার এরকম কিছু সমস্যা শুরু হতে পারে। হয়তো একজনের সাথে অনেক বছর ব্যবসা করেছেন, সাডেনলি আপনার মনে হতে পারে সে আপনাকে ঠকাচ্ছে, প্রোডাক্টের দাম আপনাকে কম দিচ্ছে, এবং এটা নিয়ে একটা বেশ একটা বাকবিতণ্ডা বা একটা অ্যাগ্রেসিভ জায়গা বা একটা আইন আদালতও হয়ে যাওয়ার সম্ভাবনা দেখায়। সো ওটাও আপনাদেরকে খেয়াল করতে হবে যে এই ধরনের কোনো কিছুতে আপনারা যাতে না যান।
আরেকটা হচ্ছে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ, তারও কিছু ইস্যু আছে। ত্বক কালসর্পদোষ শারীরিক এবং মানসিক দুই ধরনের পীড়া বা দুই ধরনের রোগবালাইও দিতে পারে, এবং শারীরিকের চেয়ে না এখানে মানসিক জিনিসটাই বেশি। হ্যাঁ, আপনার একই সাথে শনির ঢাইয়াও চলছে, সিংহ রাশি ভাই বোনদের, এবং অষ্টম ঘরে শনি আমার সিংহ লগ্ন, সো ওইটা একটা ক্রনিক ইলনেস এই টাইপের কিছু দিতে পারে। বাট এখন ত্বক কালসর্পদোষটা ওভারঅল একটা মেন্টাল ডিপ্রেশন দেয়, একটা গিল্ট দেয়। হয়তো আপনি একটা কিছু করে ফেলেছেন, বিয়ের বাইরে অথবা বিজনেস আর কোনো কিছু করে ফেলেছেন, এখন আপনি না ওটা নিতে পারছেন না, একটা অ্যামেজিং একটা ম্যাসিভ গিল্ট আপনার উপরে তৈরি করে, এবং সেখান থেকে আপনি নেশা বা অ্যালকোহল বা স্পেন্ড্রিফট হয়ে যায়, অনেক বেশি টাকা পয়সা খরচ করা, এসব দিকে চলে যেতে পারেন। সো এটাকে আপনাকে ডিল করতে পারতে হবে। দেখেন, ডিপ্রেশন বা মেন্টাল সমস্যা থেকে ডিল করার বেস্ট উপায় হচ্ছে কোনো একটা বিশ্বাস বা ফেইথের সাধনা। সেটা ধর্ম সাধনা হতে পারে, সেটা একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হতে পারে, সেটা যোগা মেডিটেশন হতে পারে, সেটা আসলে 8-10 দিন বা এরকম কোনো একটা সময়ের জন্য কোনো একটা তীর্থযাত্রা হতে পারে। মুসলমান ভাইরা ওমরা হজে যেতে পারেন, আমার সনাতনী ভাই বোনের একটা কোনো একটা তীর্থস্থানে যেতে পারেন। সো নিজেকে সামহাও একটা ফেইথের কাছে নিয়ে যাওয়া, সেটা ত্বক কালসর্পদোষে খুব ভালো রেজাল্ট দেয়। বাট ওভারঅল কাউকে না প্রমাণ ছাড়া সন্দেহ করবেন না, আর প্রমাণ যদি পেয়েও যান, দেখেন জীবন আবার শুরু হয়। আপনি রাজা, আপনি রানী, আপনি জানেন কোনো কিছুই কখনো শেষ হয় না। আপনাদের চেয়ে ভালো তো এটা কেউ জানে না। আপনারা রাজনীতির মহানায়ক, সো ইভেন ট্রাস্ট ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক আবার দাঁড়াতে পারে। সো গিভ এভরিথিং এ সেকেন্ড চান্স, এ থার্ড চান্স, যতগুলো চান্স দেওয়া সম্ভব ততগুলো চান্স। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর নিচে দেখতেই পাচ্ছেন যে 7 জুন থেকে কোর্স শুরু হচ্ছে। এতদিন তো মনে হয় কোর্স শুরু হয়ে গেছে আপনারা যখন ভিডিওটা দেখছেন, কিন্তু তারপরেও এটা 3 মাসের কোর্স। সো আপনি যদি একটা ক্লাস মিসও করেন, রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। সো বাকি ক্লাসগুলো, বাকি 20-25টা ক্লাস তো করতেই পারেন। সো এখনও যদি কোর্স করতে চান, তাড়াতাড়ি মেসেজ করেন। এখন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।